দীঘায় জগন্নাথ মন্দির কাণ্ডের পর দিলীপ ঘোষকে রাজ্য বিজেপি থেকে যে ছেঁটে ফেলার পরিকল্পনা চলছিল, এবার তা বাস্তবায়ন হলো। মঙ্গলবার থেকে সল্টলেকের অফিসে শুরু হয়েছে বিজেপির রাজ্য স্তরের বৈঠক। সেখানে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, সৌমিত্র খাদের পাশাপাশি বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা থাকলেও দেখা মিলল না বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সূত্রের খবর, রাজ্য স্তরের এই বৈঠকে ডাকেই পাননি দিলীপ ঘোষ। পরিবর্তে সোমবারই কলকাতা থেকে ঝাড়গ্রামে চলে যান তিনি। সঙ্গে রয়েছেন স্ত্রী রঙ্ক মজুমদার। রাতে ছিলেন খড়গপুরে, সকালে চা চক্রে যোগ দেন সহজবাবু। সেখানে মিডিয়াকে তিনি জানান, মঙ্গলবার দুপুরে গোপীবল্লভপুরে গ্রামের বাড়িতে স্ত্রীকে নিয়ে যান তিনি। দিলীপের স্ত্রী রিঙ্কু দেবী দক্ষিণ কলকাতার বাসিন্দা। বিয়ের পর এই প্রথম নববধূকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন দিলীপ। সেই সূত্রে বিকেলে বাইকে করে স্ত্রীকে গ্রাম ঘুরিয়ে দেখানোর ইচ্ছা রয়েছে বলে চা চক্রে জানিয়েছিলেন দিলীপ, যা থেকে স্পষ্ট আপাতত ছুটির মেজাজে রয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অন্যদিকে বিজেপির বৈঠকে বঙ্গ নেতাদের পাশাপাশি সেখানে উপস্থিত রয়েছেন বাংলার দায়িত্বপ্রাপ্ত অন্যতম পর্যবেক্ষক সুনীল বনসাল। তবে দিলীপের অনুপস্থিতিতে বা বৈঠকে তাকে না ডাকা নিয়ে সুনীল বনসাল থেকে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালেরা কেউ কোনো মন্তব্য করতে চাননি।